বৃষ্টি বাদলের দিনে বেড়িবাঁধ দেখতে আসলাম। বেড়িবাঁধের কি অবস্থা, বেড়িবাঁধের সাথে সমুদ্রের যে মিতালি, সমুদ্রের ঢেউয়ের যে গর্জন, সেগুলো দেখতে আসলাম। তবে এখানকার মানুষের দুর্দশা দেখে কষ্টও লাগলো। ঝড় তুফান যাই হোক, পানির উচ্চতা যতই বাড়ুক, উপকূলের মানুষ যেন এই সাগরের সাথেই সন্ধি করছে। আমি এখন যে জায়গাটায় আছি এটা হচ্ছে বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের খানখানাবাদ গ্রাম। এই গ্রামে এখন যে অংশটাতে আমি দাঁড়ানো আছি, এই অংশটি কাজ হয়েছিল 2009 সালে। 2009 সালে কাজ হওয়ার পর এই অবস্থা হয়েছে। ধাপে ধাপে কয়েকটি ঘূর্ণিঝড়, যে ঘূর্ণিঝড়গুলো হয়েছে, এই ঘূর্ণিঝড়ের কারণে এই বাঁধটা দেবে গেছে। এই এলাকাটা খানখানাবাদের এই পয়েন্টটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে জায়গাটাই দেখানো হচ্ছে, এটা হচ্ছে অংশ। এটাতে আপনার এই ব্লকগুলো যখন বসে যায় তখন এই জিও ব্যাগ দিয়ে, বড় বড় জিও ব্যাগ দিয়ে পানি আটকানোর ব্যবস্থা করা হয়। কিন্তু এরপরেও গত 3 দিনের জলস্রারে যে পরিমাণ জলস্রার ছিল, এই লোকালয়ে পানি প্রবেশ করায় মানুষ অত্যন্ত ঝুঁকিতে আছে। এখনো আপনি যে সময়টাতে এসেছি, প্রচুর জোয়ার, সাগরের জোয়ারের কারণে পুরো এলাকাটাতে উপর পানির যে ঢেউ আসতে পড়ছে, এতে এই বেড়িবাঁধটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর বাঁশখালীতে যে 293 কোটি টাকা যে বেড়িবাঁধের কাজ হয়েছে, এই কাজের এই অংশটি ছিল না, যে কারণে অনেক আগেই এটি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। মানে তৎকালীন সময়ে যে 293 কোটি টাকার এই প্রকল্পে চাইলে এই অংশটিও রাখতে পারত, কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা। আপনাদেরকে দেখাচ্ছি আমি বেড়িবাঁধের কত কাছে বসত বাড়ি। এই যে বসত বাড়ি দেখা যাচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি। মানে এক কথায় বেড়িবাঁধের উপরে বসত বাড়ি। 874 কোটি টাকার বাঁশখালী আনোয়ার অংশের যে প্রকল্পটি অনুমোদন হয়েছে, এই প্রকল্পে এই অংশটি আছে। তো আমরা ধরে নিতে পারছি আগামী 1 থেকে 2 বছরের মধ্যে এই অংশটি পুরোপুরি রক্ষণাবেক্ষণ করতে পারবে পানি উন্নয়ন বোর্ড। এর মধ্যে যদি কোনো প্রলয়ন করে কোনো ঘূর্ণিঝড় বা কোনো জলোচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয় বা জলোচ্ছ্বাস হয়, তখন এই ভারী লোকজনের কী অবস্থা হবে আপনারাই বুঝে নিতে পারেন। বেড়িবাঁধটা কিছুদিন আগে হয়েছিল, হয়েছিল সবগুলো ভেঙে নামাই দিয়েছে। পানি বেশি গেছিল না, সামান্য করা করছে রে। একটু খেয়াল করলেই বুঝবেন দুটি বেড়িবাঁধের উচ্চতা দুরকম। উঁচু যেটি সেটি সর্বশেষ প্রকল্পের, নিচু যেটি 2009 সালের প্রকল্পের। দুটি বেড়িবাঁধের এখন দুরকম সমস্যা। নিচুটির উপর দিয়ে পানি যায় আর উঁচুটির নড়মড়ে হওয়ায় পানির থড়ে ভেঙে যাচ্ছে। এই যে ব্লকটি দেখানো হচ্ছে, এটা হচ্ছে 17/2/2022 সালে বসানো। মানে একদম শেষ সময়ে এই ব্লকগুলো বসানো হচ্ছে। এরপরেও এখানে একটু করে পরিবেশটা আপনাকে দেখায়, যেভাবে কিভাবে অ্যাবডো হয়ে গেছে এই ব্লক। পর্যটনের অপার সম্ভাবনা থাকলেও এই উপকূলীয় এলাকায় স্থায়ী বেড়িবাঁধ যেন এখনো স্বপ্ন। এটি 293 কোটি টাকার যে প্রকল্প শেষ হয়েছে, সেটির সাথে অন্তর্ভুক্ত ছিল না, যে কারণে আপনার 2015 সাল বা 17 সালের পর থেকে যে ঘূর্ণিঝড়গুলো হয়েছে, সবগুলো ঘূর্ণিঝড়ে এই অংশটা আক্রান্ত হয়েছে। আর কি পুরো অংশটা আক্রান্ত হয়েছে, প্রচুর পানি প্রবেশ করতো। একটা সময় গিয়ে আবার পানি টাকানোর জন্য এখানে কিছু জিও ব্যাগ ফেলা হয়েছিল, টিউব ব্যাগ। এই ব্যাগগুলোর কারণে কিছুটা পানি আটকে ছিল, কিন্তু সর্বশেষ যে গত 2 দিনের যে জলোচ্ছ্বাস হলো, এই জলোচ্ছ্বাসে কিন্তু প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে এই বাঁধ। অর্থাৎ তখন যদি টেকসই যে বাঁধ নির্মাণ করার যে প্রক্রিয়া নেওয়া হয়েছিল, তখন যদি 293 কোটি টাকাতে এই অংশটাও ঢুকানো হতো, তাহলে আপনার খানখানাবাদ ইউনিয়নের কিছুটা মানুষ স্বস্তি পেত। খানখানাবাদ ইউনিয়নের কদমবসুর গ্রাম, এই গ্রামের যে অংশটিতে আমি দাঁড়িয়ে আছি, এটা এখানকার এই অংশটি খুবই বিপর্যস্ত একটি জায়গা। এই এলাকায় এটি হচ্ছে শঙ্কর নদীর মোহনা। এই মোহনা থেকে শঙ্কর নদীতে যে ট্রলার বা যে নৌ পরিবহনগুলো যায়, এই অংশ দিয়ে প্রবেশ করে, যে কারণে কেউ একটু বেশি আসতে পারে, যে কারণে এটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এই এলাকার যারা মানুষ আছে তাদের একটা অভিযোগ হচ্ছে, এই অংশটি প্রথমে সংস্কার করার দরকার ছিল। এখানে যে নতুন বেড়িবাঁধটি হয়েছে, এটার সাথে এই অংশটি যুক্ত করলে
খানখানাবাদ এলাকার কিছুটা ক্ষতি কমতো। এই গত দুদিনে এই অংশ দিয়ে পানি প্রবেশ করছে, তবে অন্যান্য সময় নাকি এদিক দিয়ে পানি প্রবেশ করে না, এই পানি মোটামুটি নিচের দিকে থাকে। আগামীতে যে প্রকল্পটি হবে এই অংশে যেন একটু কাজ হয়, এটাই এখানকার স্থানীয় লোকজনের একটু দাবিতে পরিণত হয়েছে। কখনো ব্লক বসিয়ে আবার কখনো জিও ব্যাগ, কখনো বা ভালোবর্তী টিউব বসিয়েও যেন খানখানাবাদের এই ভেড়িবাদকে বসে আনতে পারছে না পানি উন্নয়ন বোর্ড। এখন যে অংশটিতে আছে এটা কদম রসুলের পাশে, মানে মূলত এই অংশটি থেকেই নতুন যে বেড়িবাঁধ হয়েছে 293 কোটি টাকার বেড়িবাঁধ, এই বেড়িবাঁধের কাজ এই অংশ থেকে শুরু হয়ে প্রেমাশিয়া পার হয়েছে। কিভাবে এই বেড়িবাঁধ, নতুন বেড়িবাঁধ বসে গেছে, এই যে নিচের অবস্থাও দেখাচ্ছে আপনাদেরকে, উপরের অবস্থাও দেখাচ্ছি। আর কয়েক দফা এরকম যদি জলোচ্ছ্বাস হয় তাহলে তো এই বেড়িবাঁধ একদম ড্যামেজ হয়ে যাবে। এখানকার মানুষের মধ্যে একটা সংখ্যা, এই বাজেটটি আবার যদি সংস্কার না হয় তাহলে আপনার এখানকার মানুষজনের যে দুর্দশা ফেস করছে সেগুলো রয়ে যাবে। তাদের দাবি এখানে টেকসই বেড়িবাঁধ অবশ্যই নির্মাণ করতে হবে। এখান থেকে শুরু হয়ে একদম প্রেমাশিয়া পর্যন্ত যে বেড়িবাঁধ গেছে পুরো এলাকাটাই নাকি এভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমি যে অংশটিতে এসেছি সেটি দেখে বুঝে নিলাম যে এখানকার অবস্থা খুবই খারাপ। মাঝখানে যদি ওই বেলুনটা নদী, তাহলে পানি ঢুকতো, মানে এই জোয়ারের সময় পানি ঢুকে যেত। এবার পানি ঢুকে নাই না, এবার পানি ওই বেলুনে গুলো দেওয়ানোর পরে মানে পানি না ঢুকে। এটা আগে বেড়িবাঁধটা কতটুক ছিল? ওই পর্যন্ত ছিল, মানে 50 ফুট সিঁড়ে ছিল, 50 ফুট। ও ভাঙতে আবর্তন মেরে দিই এইগুলো বানছে, মানে নিচ থেকে মাটি তোলার কারণে এগুলো বেঁধেছে। অরফুট দিয়ে তার বাদে এগুলো চাপাই দিয়ে চলে গেছে তারা। এই যে সোজা বেড়িবাঁধে যাচ্ছি, আমি বেড়িবাঁধ ধরে যাচ্ছি, এসে এই জায়গায় থমকে দাঁড়াতে বাধ্য হলাম। কারণ হচ্ছে এই অংশটিতে পুরো বাঁক নিয়ে ভেঙে গেছে। এই যে বেড়িবাঁধটি দেখছেন, এই পাশটা দেখেন কিভাবে মাঝখান থেকে গোলাকার করে ভেঙে গেছে, এবং বেড়িবাঁধের যে ব্লকগুলো ছিল সবগুলো দশে সাগরে বিলীন হয়ে গেছে। 2023 সালের শেষের দিকে পানি উন্নয়ন বোর্ডের 293 কোটি টাকার বাঁশখালীর প্রকল্পটি শেষ হয়েছিল, ফলে এখন চলছে 2025 সাল। কাজ শেষের 2 বছরের মধ্যে বেড়িবাঁধের কি অবস্থা সেটি আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখেন, বেড়িবাঁধের যে ব্লকগুলো বসানো হয়েছিল সেগুলো সাগরে বিলীন হয়ে যাওয়ার পর পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে পানি টেকানোর জন্য কিংবা বাঁধ টেকানোর জন্য এই টিউবগুলো দিয়ে কোনো রকম এই অংশটিকে রক্ষা করেছে। তো টিউবগুলো কারা দিয়েছে সেটিও এখানে লিখে দেওয়া হয়েছে, পিডিএল মানে নতুন যে 874 কোটি টাকার যে প্রকল্পটি অনুমোদন হয়েছে সে প্রকল্পের যে ঠিকাদারি প্রতিষ্ঠান তারাই এই টিউবগুলো বসিয়েছে। অর্থাৎ বাঁধ আপাতত ঠেকিয়ে তারা পরবর্তীতে বাঁধের কাজ করবে। আরেকটা কথা আপনাদেরকে জানাই, 293 কোটি টাকার যে প্রকল্প সেটি যখন 2 বছরের মাথায় ভেঙে গেছে, এই ভেঙে যাওয়া প্রকল্পের উপরে কিন্তু নতুন যে প্রকল্পটি নেওয়া হয়েছে সেটিরও কাজ হবে। আগের বাঁধের উপর নতুন বাঁধ হবে, এটি অনেকটা নিশ্চিত। 293 কোটি টাকার যে প্রকল্পটি নেওয়া হয়েছিল সেটি যে কোনো সুফল যে এলাকাবাসী পায় নাই তার প্রমাণ হচ্ছে এই বেড়িবাঁধ। হ্যাঁ, এখানকার লোক একটি কথা বলছেন যে বাঁধ হওয়াতে পানি কিছুটা ঠেকেছে, পানি যায় না, জলস্রোত হলে পানি যায়, অন্য সময় পানি যায় না। এটাই হচ্ছে স্বস্তির বিষয়। তবে তাদের আশা ছিল এই বেড়িবাঁধটি যেন তাদের দীর্ঘস্থায়ী হয়, টেকসই হয়, এই আশাটাই ছিল। তো এখন একটি প্রকল্পের উপর আরেকটি প্রকল্প নিয়ে পানি উন্নয়ন বোর্ড দেখা যাক কিভাবে তাদের এই কাজ সম্পন্ন করে। পানি উন্নয়ন বোর্ড যখন এই প্রকল্পটি নিয়েছিল তখন হয়তো 2022 সালের দিকে নতুন যে বড় প্রকল্পটি নেওয়া হয়েছিল। তো 2022 সালে যখন প্রকল্পটি নেওয়া হয়েছিল তখন পরবর্তী সময় হয়তো 1 বছরের মাথায় একটু সংশোধনী হয়েছিল। সংশোধন হওয়ার পর অর্থাৎ যে প্রকল্প 293 কোটি টাকার প্রকল্প শেষ হওয়ার আগে নতুন প্রকল্প নেওয়া হয়েছে। অর্থাৎ 293 কোটি টাকার প্রকল্পটিকে সেভ করার জন্য এই প্রকল্পটি নেওয়া হয়েছে। এই জন্য এখানকার মানুষের দাবি, যারা দুর্নীতিবাজ ছিল, যারা এই প্রকল্পের টাকা লুট করেছেন, তাদের যেন বিচারের মুখোমুখি দাঁড় করানো হয়। স্থানীয়রা বলছেন, বেড়িবাঁধ ভাঙন মানে আর হলিজা ভাঙন, আর বেড়িবাঁধ ভাঙিয়ে গেলে আর বলে আর যাই মোড় আর পালবিত চলে গেলে আর তো বেড়িবাঁধের ওই টেকসই বেড়িবাঁধ চাই আর এখন জলোচ্ছ্বাস হওয়ার পর বেড়িবাঁধের কি অবস্থা হয় সেটি দেখার জন্য এসেছি। গত 2 দিন এখানে প্রচুর পরিমাণ পানি এসেছিল, জলোচ্ছ্বাস হয়েছে, বাথটপকে পানি পাশে চলে গেছিল। নিচের যে অংশটি পুরো বেড়িবাঁধ কি অবস্থা
এখানকার লোকজন বলছেন অনেক দূরে ছিল বেড়িবাঁধ, ভেঙে ভেঙে একটু গেছে। তখনকার যদি কাজটি যদি ভালোভাবে টেকসই ভাবে করতো তাহলে বেড়িবাঁধের এই অবস্থা হতো না। এই অবস্থা হওয়ার পেছনে কারণ হচ্ছে দুর্নীতি করা হয়েছে বলে এখানে বলছেন। এখানে পানির ঢেউ কিভাবে আসতে পড়ে দেখছেন, এই অংশটাতে প্রচুর ঢেউয়ের মানে আঘাত লাগে বেড়িবাঁধে। তো পানি উন্নয়ন বোর্ডের যে প্রকৌশলীরা ছিল তখনকার সময়, যে এই বেড়িবাঁধের ডিজাইন নকশা করার সময় যে প্রকৌশলীরা ছিল, তাদের উচিত ছিল যে এই বাঁধটি করার সময় এটা কতদিন টেকসই হবে, বা এই বাঁধটি যে মোহনার মধ্যে এই বাঁধটি করা হচ্ছে তাহলে ঢেউ আসতে পড়লে কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এই বেড়িবাঁধ, এগুলো মাথায় চিন্তা করা উচিত ছিল। এখানকার মানুষের মধ্যে এই বেড়িবাঁধ নিয়ে অনেক ক্ষোভ, অনেক যন্ত্রণা রয়ে গেছে। তারা চায় আগামীতে যে বেড়িবাঁধ হবে এই বেড়িবাঁধের কাজ যেন সুন্দর এবং সুস্থভাবে হয়, সেটাই এখানকার লোকজন আশা প্রকাশ করছেন। ধন্যবাদ।